মাত্র এক পশলা বৃষ্টিতে স্বপ্নের স্মার্ট সিটি জলের তলায়, এমন ছবি আজ উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। দেখুন সেই ছবি। একই হাল হয়েছে আজ শহর আগরতলার। রাজধানী আগরতলার বুকে আজ যেন বাস্তবের এক নির্মম চিত্র উঠে এসেছে। কৃষ্ণনগর, প্যারাডাইস, চুমুনি সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটু সমান জল। সামান্য বৃষ্টিতে যখন শহরের এই হাল হয়, তখন প্রশ্ন থেকে যায়, এটাই কি তবে বহুল প্রচারিত স্মার্ট সিটি? পুর নিগমের নিকাশি ব্যবস্থা কি তবে আজ ব্যর্থতার কাজ করায় রীতিমতো জলমগ্ন হয়ে পড়েছে? এবং এই নগ্ন চিত্র আজকে দেখেছে শহর আগরতলাবাসী। কোটি কোটি টাকার প্রকল্প, কাগজে কলমে উন্নয়নের গল্প, আর সবই যেন ভেসে গেছে এক পশলা বৃষ্টিতে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি মানুষদা। কি জানতে পারছে এবং কোথায় কোথায় আজকে এই এক পশলা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে স্মার্ট সিটি? শতাব্দী, আজকে সকালে যে এক পশলা যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু রাজধানী আগরতলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক কিন্তু জলের তলায় চলে গেছে এবং বিশেষ করে সেই সমস্ত এলাকার মানুষের বাড়ি ঘরে এমনকি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও কিন্তু জল ঢুকে গেছে। কিন্তু এখন একটা বড় প্রশ্ন শহরবাসী যেটা বলছে যে এই কোটি কোটি টাকার স্মার্ট সিটির যে প্রকল্প চলছে, সেই স্মার্ট সিটির প্রকল্পের কতটা বাস্তবায়িত হলো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বৃষ্টির জল নামতে এতটা সময় কেন নিচ্ছে? যদিও আগরতলা পৌর নিগম বারে বারে বলছে যে আগামী কিছুদিনের মধ্যেই বৃষ্টি হলে শহরে আর জল জমবে না, কিন্তু পৌর নিগমের কর্তাবাবুদের এই কথা কিন্তু আজকে মিলল না। সামান্য এক পশলা বৃষ্টিতেই কিন্তু জলমগ্ন আগরতলা শহরের বিভিন্ন এলাকা। প্যারাডাইস, চৌমুনি ছিল জলের তলায়। সেই সঙ্গে যদি আমরা দেখি কৃষ্ণনগরের একাংশ এলাকা, এবং সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয়, বহু নতুন এলাকা কিন্তু এই আজকের এই বৃষ্টিতে জলের তলায় চলে গেছে। কিন্তু এই যে জলের যে নিকাশি ব্যবস্থা যখন তৈরি করা হচ্ছিল, সেই সময় কিন্তু আগরতলার বিভিন্ন অভিজ্ঞ যারা প্রকৌশলী, তারা কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন এবং আমরা নিউজ ভ্যানগার্ড কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকৌশলীদের নিয়ে কিন্তু এই ধরনের আমরা আলোচনা করেছিলাম যে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে কিন্তু এই ধরনের ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি বলে কিন্তু অনেক বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন। কিন্তু আগরতলা পৌর নিগমের এই যে ভূমিকা বা স্মার্ট সিটি কাজের যে পদ্ধতি, এই নিয়ে কিন্তু রাজ্যের তথা আগরতলা বিভিন্ন অভিজ্ঞ যারা প্রকৌশলী আছে, তারা কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন মতামত প্রকাশ করেছিলেন। প্রথমে তারা যেটা বলেছিলেন যে সঠিক পরিকল্পনার দরকার ছিল, কিন্তু দেখা যাচ্ছে পুর নিগম বা স্মার্ট সিটির যে নিকাশি ব্যবস্থার যে কভার ড্রেনগুলি করা হয়েছে, সেই ড্রেনগুলির কোনো পরিকল্পনা ছিল না। এখন দেখা যাচ্ছে ড্রেনের জল অতিরিক্ত হয়ে সেই ড্রেনের জল কিন্তু চলে আসছে রাস্তায় এবং সেই নোংরা জল কিন্তু মানুষের বাড়ি ঘরে ঢুকে যাচ্ছে। এই বিষয়ে আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, এই কিছুদিন আগে কিন্তু বর্তমানেও কিন্তু কৃষ্ণনগর, রামনগর সহ বিভিন্ন এলাকায় কিন্তু জন্ডিস রোগের একটা প্রকোপ দেখা দিয়েছে। যে রোগটা সাধারণত জলবাহিত রোগ। এই যে পাইপ দিয়ে মানুষের বাড়ি ঘরে যে জল যায়, সেই জলের পাইপ লাইনের ফাটলে, সেই ফাটল দিয়ে ড্রেনের জল ঢুকে কিন্তু এই ধরনের জন্ডিস রোগ হয়। এখন যেটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে সামান্য বৃষ্টিতেই যে জলমগ্ন হলো, সেই জল মানুষের বাড়ি ঘরে কিন্তু ঢুকে গেছে এবং অনেক জায়গায় আমাদের কাছে যে খবর এসছে যে আন্ডারগ্রাউন্ড যে ট্যাঙ্কি গুলা থাকে মানুষের বাড়ি ঘরে, ড্রিঙ্কিং পানীয় জলের ট্যাঙ্কি গুলা, সেই পানীয় জলের ট্যাঙ্কি গুলা কিন্তু সেই জলের তলায় চলে গেছে। এই সামান্য বৃষ্টিতে আমাদের স্বপ্নের স্মার্ট সিটির যদি এই ধরনের ব্যবস্থা হয়, তাহলে পৌর নিগম কি ধরনের ভূমিকা নিল বা স্মার্ট সিটি কি ধরনের পরিকল্পনা করলো, এই নিয়ে কিন্তু আগরতলাবাসীর মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এবং এই বৃষ্টির পরে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিদ্যুৎ নেই। সেই বিদ্যুতের কারণে কিন্তু আগরতলাবাসীর একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। শতাব্দী, একেবারে তাই। ধন্যবাদ।
অর্থাৎ ড্রেন পরিষ্কার নেই, কোথাও বা জল নামার পথ নেই, পরিকল্পনার ছিটে ফোটাও বাস্তবে আজ লক্ষ্য করা যায়নি। এটাই কি তবে প্রশাসনের দক্ষতা? শহরের বাসিন্দারা প্রতিনিয়ত ভোগান্তির শিকার, রাস্তাঘাট ডুবে যাচ্ছে, যান চলাচল ব্যাহত হচ্ছে, দোকানপাটে ঢুকে যাচ্ছে জল, আর যার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে কারা? না শহরবাসী। সাধারণ মানুষের নিত্যদিনের জীবন এখন দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে, অথচ এর দায় এড়িয়ে যাচ্ছে পুর নিগম। কোথাও নেই জবাবদিহি, কোথাও নেই তৎপরতা। প্রশ্ন একটাই যে এই অবস্থার দায় কে নেবে? নাগরিকদের ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে? কেন বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে? স্মার্ট সিটির বড় স্বপ্ন দেখানোর আগে কি ন্যূনতম পরিকাঠামো ঠিক করা যায় না? জানি একটা প্রশ্ন উঠে আসছে, এবং নাকি উন্নয়নের নামে শুধুমাত্রই প্রচার, শুধুমাত্রই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। শহর আগরতলাবাসী কি তার বাস্তবে রূপ পাবে? এভাবে আর কতদিন চলবে? শহরবাসী এখন জবাব চাইছে, কাজের জবাব চাইছে, দায়িত্বের জবাব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।